ঘটনা এটা হয়েছিল আপনার, এটা আমার ভাইয়ের সাথে আগে থেকে দ্বন্দ্ব। আপনার এই ইঞ্জিলে ভাইয়ের শত্রুতামি করে ইঞ্জিলে গাড়ি পালায় পালায় বহুত আগে থেকে এই যে সোডা দিত, তারপরে যে সাবানের গুঁড়ি, তারপরে ওই মাড়ি বেদর এগুলা দিয়ে দিত পালায় পালায়, মানে আয়া হে ঢাকার তো অনেক আরো বহুত আগে হয়েছিল। তারপরে আপনার এবারও এরকম ঢাকার থেকে আইসে, আয়া ড্রাইভারে কইছে ইঞ্জিল খারাপ গেছে, পরে আইসে আয়া মিস্ত্রি দিয়ে কাজ করেছে, পরে এই মিস্ত্রি ইঞ্জিল খুলছে, খোলার পরে দেখতে আসে ইঞ্জিল বেদর আর লগা মাড়ি ছোড়া দিয়ে দিছে। আরো একটা ভাইয়ের সাথে একটা পারিবারিক বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। এটা হলো আপনার ভাইয়ের নামে একটা বদনাম ছড়াইছে ভাইয়ের ফ্যামিলির সাথে। হ্যাঁ, এটা হলো আপনার এই যে ভাইয়ের সাথে আপনার এই এই বলা গেছে এর লগে আরো 2-3 দিন ছিল, 3-4 দিন ছিল, বলা যে একটা পোস্টাল ছাপাইছে আমার ভাইয়ের সাথে যে আপনার ভাইয়ের নাকি এটা বউ তালাক দিছে। এটা পোস্টাল গুজব একটা বলার থেকে ছাপে আনছে, আনার পর আমার ভাই এটা আইছে পোস্টাল ছাপে আয় না তুলি এলাকায় বাজার দোকানে লাগাইছিল। আমার ভাই আইছে আর লাগাতে শুনছে, পরে এটা বাইরে যাচাই ফাচাই করে কোন থেকে কেরা ইয়ে করছে, কোন থেকে ছাপে আনছে, ভাই এটা বলার থেকে যায়, পরে এটা সত্যটা বাইকেরা তথ্যটা আনছে, আনার পরে এলাকার ময়মুরব্বি করে দেখাইলো। দেখানোর পরে আপনার এই যে পরে ময়মুরব্বিরা গুলো আছে তুমি থাকো, এগুলো যে আচ্ছা এটা আমরা এলাকায় বইয়া হেরে লইয়া যারা করছে এগুলো লইয়া বইয়া এটা মিটমিশ করিয়া দিব। পরে আমার ভাই চুপ করে রইলো, এলাকায় বইয়া সবাই মিলা এই হের মাপটাপ চাড়িয়া মিলমিশ করে দিছে। গাড়ির এই যে মাটি দিত বেদর দিত দিয়া, তারপরে এই যে ক্ষতি করতে একবার 10,000 20,000 করে আমি ইঞ্জিলের পিছে সে কাজ করতো। তারপরে আপনার গেল, তারপরে কামরুলের মানে যাওয়া দর্শে পরে আমার ভাই জিজ্ঞাসা করতে আছে যে কামরুল আমার ইঞ্জিলের ভিতরে বা এগুলা মাটি দেয় বালি দেয় কারা। হ্যাঁ, কামরুলে পরে স্বীকার গেছে যে বালি আমি দিছি, জামাল ভাই দিছে, মানে এরা দুইজনের নাম করলো আর কি, আমি দিছি আর জামাল ভাই দিছে। এটা নজরে দেখার পরে এই এক কথা দুই কথা তর্কাতর্কির ভিতরে হাতাহাতি হয়েছিল। পরে এই পর্যন্তই। এখন এটা একটা গুজব হেরা ইয়ে করছে আমার লাগে হরানি করার জন্য। আপনার এই বলতেছে যে তারে মারধর করে আমার ভাই 5 লক্ষ টাকা নিয়ে ঢাকা গেছে গা। আমি আসছিলাম বাড়িতে, আমার পরে একজন ফোন দিয়ে বলার পরে আমি শুনছি আর কি এরকম কাহিনী। পরে আমার বাইরে দিছে 1 নম্বর আসামি, আর আমারে দিছে 2 নম্বর। আর আপনি ছিলেন বাড়িতে? আমি ছিলাম বাড়িতে। ঘটনা হয়েছে আমরা গাড়ি ডিভিশনে সবাই চাই, নজরুল, কামরুল, এবার আমি নিজেও গাড়ি চালাই, এখানে যে তুলে জামাল ভাই আছে এরা গাড়ি চালায়। এই কামরুলের ডিভিশনে নজরুল আছে যার সাথে ঘটনা ঘটছে, এই নজরুলে আনছে আর এনে গাড়ি ডিভিশনে সব শিখেছে, কাজটা শিখেছে, শিখানোর যে একটু দ্রুতভাবে সফল পড়ছে সবার। আর এই নজরুলের সাথে জামাল ভাই আছে, যেমন আর গাড়িতে বালি দেয়, এবারে ময়লা দেয়, সাবানে গুঁড়ি দেয়, আবার ফ্যামিলি নিয়েও মানে অত্যাচার করতে আছে, মাসের কাছে অন্যান্যভাবে বিচার দিতে আছে আর কি। তো এগুলো করার পর সত্যি কইরা আর গাড়ি বালি ওর কাছে ঢাকা মানে অত্যাচারে ঢাকা গেছে, ঢাকা যায় ঠেকতে না, আবার আইসা থেকে এই বালি টালি দেওয়া গাড়িতে। তো যখন ঢাকা থেকে আসছে, আসার পর যেমন ধরেন রাস্তা ভাই জিজ্ঞেস করছে যে জায়গায় ঘন বলেছে, এই জায়গায় জিজ্ঞেস করছে যে কামরুল দেখছে আচ্ছা তোরা আমি ডিফেন্ড আনলাম, আমার ক্ষতি করে কিছু দিল, তোকে বিক্রি করতে হাতে হয়েছে, হাতে থাকা দিচ্ছে কেন বলতেই না। এই ঘন্টা বলে এই ছেলের নামে শুধু মানহানি মামলা দিয়া মানে কি জানি সাদাবাজি দিয়া হুদুদ হয়রানি করতেছে হবে, এটা কোনো মধ্যে পড়ে না। ঘটনাটা হয়েছে এরা নজরুলের আর কামরুলের বাড়ি এক পাশাপাশি। কামরুলের নজরুল এনে এই জায়গাতে গাড়ি ড্রাইভারি করতে দিছে, দেওয়ার পরে ওরা একসাথে মিলামিশা রয়েছে কয়দিন। থাকার পরে যে মালিকের গাড়ি চালায় ওই মালিকের সাথে আমার এই নজরুলের সাথে অনেক মিল থাকার পরে এখন কিছুদিন দেখা যেতেছে ওই নজরুলের লগে আর ওই মালিকের লগে কোনো একটু মিল নেই, একটু কাটাকাটি মনে ভাড়া টাড়া নিয়ে হয়েছে। এখন কারোর সাথে কারো কথা নেই বিধে রয়েছে। এর ভিতরে আবার এটা এই নদুর গাড়ি ওই বাড়িতে থাকা বলে আপনার 5-6 বার গাড়ির ভিতরে বালু দিছে, চিষ্টি পাতা দিছে, আপনার সুতা বইরা দিছে, গাড়িগুলা অনেকদিন নষ্ট হয়েছে। থাকার পরে যাক ওই গাড়ি ঠিক করিয়া রাহে, আর ওর সাথে কারোর সাথে কোনো কথা নেই। আর এই কামরুলের সাথেও কোনো কথা নাই পরে রয়েছে। এর ভিতরে নজরুলের সাথে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছে কি যে একটা মিথ্যা সাক্ষী সাজাইছে জামালে আর এই কামরুলি। সাজানোর পরে আমরা এটা নিয়ে অনেক মানুষ লিয়ে এটা এনে অনেক কথাবার্তা হয়েছে যে আমরা পয়সালা দিয়ে দিই। তারা ঠিক আছে এটা কে করছে যে কামরুলে করছে।
তাহলে কামরুলের হাজির করো। জামালেরা কামরুলেরা হাজির করে নাই। বিষয়টা হচ্ছে আপনার যে এটা নিয়ে ওই নাকি স্ত্রী তালাক দিয়া স্ত্রী নিয়ে সংসার করে, তাই এটা গুজব ছড়াইছে, পেপার ছাপে দোকানে দোকানে দিছে। এটা নিয়েই নজর লাগে, ওগুলো একটু সমস্যা বিদায় ওরা রয়েছে, নজরুল রয়েছে। এখানে গাড়ি চালাইতে পারবে না, গাড়ি না তুমি এখান থেকে যাও গিয়া অবজেকশন দিছে। নজরুল গাড়ি না ঢাকা চলে গেছে। এখন একটা গাড়ি জায়গা রয়েছে, গাড়িটা আমাকে বাসায় থাকে। এই গাড়িটা আমরা আবারও বালি দিছে, দেওয়ার পরে গাড়িটা খারাপ গেছে। যা কাইছে নজরুলের ঢাকা থেকে ঠিক করে দিয়ে নজরুলে গেছে গিয়া ঢাকা। আমরা 1 সপ্তাহের ভিতর আবারও বালি দিছে, দেওয়ার পরে আবার আইছে। আসার পরে গাড়ির খুলে দেয় যে সোডা দিছে আর মাটি দিছে। দেখো নজরুল করলে ঠিক আছে আমি আইসালি। নজরুল আইসে আপনার মনে করেন এখানে আমাকে মুরব্বী আছে, মুরব্বীরা না দেখাইছে। এখানে আরো গাড়িওয়ালা এই জামালের দেখাইছে, জামালও বলছে যেটা বালি আপনি এটা পরি দেন, আপনি সিসি ক্যামেরা লাগান। এগুলা ওরা বললা টিল্লা রয়েছে। 5 লাখ টাকার বিষয় কি যে নজরুল কোনো চাঁদা বাজো না, কোনো দান্দা বাজো না। নজরুল খুবই ভালো ছেলে। আপনি এই এলাকার ভিতরে একটা জিগান কি ওর এলাকায় জিগান যে ওর কোনো চাঁদা বাজ না, ওর মতন ভালো ছেলেই হয় না। ওরে মিথ্যা ওরে এই ফাঁসাইছে, চাঁদাবাজি মামলাটা মিথ্যা ওরা ফাঁসাইছে। কিন্তু নজর দ্বন্দ্ব হয়েছে গাড়ির ভিতরে বালি দেওয়া লইয়া, আর কোনো সমস্যা না। না আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। এটা না আপনারা বসছেন না? না বলছি ঠিক আছে, কিন্তু আমরা বলছি একলা আমরা না, এলাকার অনেক মানুষই বসে এটারে যে সময় আরো কমসে কম কত এটা হ্যাঁ বলতে হইব যে কামরুল বলতে হইব যে আমার এই জেয়ার ধরে আমার এই ক্ষতি করছে। কিন্তু হ্যাঁ তো এখন যদি আমি বলি কামরুল যদি এটার কথা বলে, এটার কথা যদি কামরুল বলে, তাহলে তো কামরুল মানহানির মামলা খাইব। আপনি যে আমরা ঘটনা করছে এইটুকু আপনি বলবেন জানেন কিনা? না এটা যদি আমি যদি বলতে অন্তত পক্ষে, কারণ এই জিনিসটা আপনার সমাধান হচ্ছে একেবারে ম্যাক্সিমাম 80 জন মানুষ। হ্যাঁ, এবং অন্তত পক্ষে আচ্ছা আর কে কি ছিল আপনার? আমি তো তাকে জিজ্ঞেস করব বাবু, আমি তো তাকে খুঁজে নিব। আপনার নামটা বলেন, কারা কারা ছিল? আসিল তোমার ওই গরুর ব্যাপারে সেলিম আছিল, রফিক আছিল, তারপরে তোমার ছিল রহিম, ওই জায়গায় রহিম, তারপরে আরেক রহিম, মানে এরা বাজারে বিকাল আইলে খাওয়া যাবে, সব বিকাল আইলে খাওয়া যাবে।